দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে আড়াই হাজার আছেন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রার্থীদের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের আড়াই হাজারে। আজকে সারাদিন আমরা আড়াই হাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন তাদের নানা সমস্যা রয়ে গেলেও তাদের মূল সমস্যা হচ্ছে যানজট। অর্থাৎ আড়াই হাজার উপজেলা সদরে যানজটের কারণে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। তারা একই সাথে বলছেন এখানে বিগত সময়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, কিন্তু তার আমলে গ্যাস সংযোগ পায়নি আড়াই হাজারবাসী। তাই তারা বলছেন এবার যিনি নির্বাচিত হবেন তার কাছে তাদের প্রত্যাশা তারা যেন ঘরে ঘরে গ্যাস সংযোগ পান। এখানে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে, আর জামাত মনোনয়ন দিয়েছে অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। অনেক প্রার্থী থাকলেও এই দুজনের মধ্যেই যে মূল লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে এই দুই প্রার্থীর বাইরেও কোনো স্বতন্ত্র প্রার্থী বেরোয় আসলেও তাও অস্বাভাবিক হবে না। তারা বলছেন তারা এমন একজন প্রার্থী চান যিনি দলকানা হবেন না, যিনি মূলত জনবান্ধব হবেন এবং আড়াই হাজারবাসীর উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ মানুষ হিসাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে এই ছিল আমার কাছে সবশেষ খবর।